বার্সেলোনার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার আশা বড়সড় ধাক্কা খেল, কারণ লামিন ইয়ামাল গোড়ালির চোটের কারণে রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শীর্ষস্থানীয় লড়াই থেকে ছিটকে গেছেন। 17 বছর বয়সী এই ফুটবলার রোববার লেগানেসের বিপক্ষে বার্সেলোনার 1-0 গোলে হারের সময় চোট পান এবং ম্যাচের 75তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সোমবার করা মেডিকেল পরীক্ষায় ইয়ামালের গোড়ালিতে গ্রেড 1 লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ধরা পড়ে এবং ক্লাব জানিয়েছে যে তিনি 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এটি ইয়ামালের জন্য আরও একটি চোটের ধাক্কা, যিনি গত মাসে অন্য একটি গোড়ালির সমস্যার কারণে 3টি ম্যাচ মিস করেছিলেন। ইয়ামালের অনুপস্থিতি বার্সেলোনার জন্য বিশাল ক্ষতি, কারণ হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 21 ম্যাচে 6টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যে ইয়ামাল দ্বিতীয় সর্বোচ্চ 29টি সুযোগ তৈরি করেছেন, যেখানে প্রথম স্থানে রয়েছেন রাফিনিয়া। বার্সেলোনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে। আজ সকালের পরীক্ষায় অ্যান্টেরিয়র টিবিউ ফাইবুলার লিগামেন্টে গ্রেড 1 ইনজুরি ধরা পড়েছে। খেলোয়াড়টির মাঠে ফিরতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দুই দলই সমান পয়েন্টে রয়েছে লিগের শীর্ষে, তবে অ্যাটলেটিকোর একটি ম্যাচ হাতে রয়েছে। ইয়ামাল বার্সেলোনার কোপা দেল রের ম্যাচে বারবাস্তোর বিপক্ষে খেলতে পারবেন না, তবে জানুয়ারির মাঝামাঝি বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।